উত্তরাঞ্চলের একসময়ের জীবনরেখা তিস্তা আজ বঞ্চনার নাম। শুষ্ক মৌসুমে পানির জন্য হাহাকার, বর্ষায় বন্যা ভাঙনে গ্রাস, ঘরবাড়ি, জমিজমা। নানা প্রতিকূলতা আর অনিশ্চয়তায় সমাধান হিসেবে সামনে এসেছে তিস্তা মহাপরিকল্পনার নাম। 1 দশক ধরে ঝুলে থাকা প্রকল্পটি যে কোনো মূল্যে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। তিস্তা পাড়ের মানুষের আশা, এবার আসবে দৃশ্যমান অগ্রগতি, দূর হবে বঞ্চনা। বাংলাদেশের উত্তরাঞ্চলের 2 কোটি মানুষের জীবনরেখা হলো তিস্তা। নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার কৃষি, অর্থনীতি ও জীবন জীবিকার ভিত্তি এই নদী। তবে ভারত উজানে বাঁধ নির্মাণ করে একতরফা পানি প্রত্যাহার করায় শুষ্ক মৌসুমে তিস্তা পরিণত হয় মরুভূমিতে। সেচের পানির জন্য শুরু হয় কৃষকের হাহাকার। আর বর্ষা হয়ে ওঠে ধ্বংসযজ্ঞের মূর্তিমান প্রতীক। বন্যা আর ভাঙনে গ্রাস, ঘরবাড়ি, জমিজমা। বছরের পর বছর ধরে এমন অনিশ্চয়তার সঙ্গে লড়াই করে বেঁচে আছেন তিস্তাপাড়ের মানুষ। নদীর মাঝখানে অনেক বসত বাড়ি ছিল, আজকে তারা হয়তো কেউ ঢাকায়, কেউ রাস্তায়, কারো ঠিকানা নাই। কিন্তু তিস্তার পানি যখন হঠাৎ করে চলে আসে, বাড়িতে যদি কোনো সমস্যা হয়, এই যে হাজার হাজার পরিবারগুলো যে আছে, একটা ডাক্তারকে যে নিয়ে আসবো এরকম কোনো পরিস্থিতি থাকে না। আমরা তো খুব দুঃখে কষ্টে চলে গেলাম, ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে চলবে। এই দুর্দশা থেকে মুক্তি পেতে বরাবরই এসেছে তিস্তা মহাপরিকল্পনার কথা। সোমবার সংসদে তিস্তায় অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি পানি ব্যবস্থাপনা নিয়ে সরকারের পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. প্রধানমন্ত্রীর আশ্বাসে আশা নিরাশার গল্প বোনা এই প্রকল্প নিয়ে এবার নতুন স্বপ্নে উত্তরাঞ্চলের মানুষ। আমরা আশার মুখ দেখতেছি এবং আশা করি সরকারকে দ্রুত আমাদের তিস্তা পাড়ের মানুষকে আশার আলো দেখাবে। তিস্তা তীরবর্তী অঞ্চলের মানুষ অনেক খুশি এবং একই সাথে 2 কোটি মানুষের ভাগ্যের আমূল পরিবর্তন হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সরকারের টেকনিক্যাল টিমের কাজ চলমান। দ্রুতই দেখা যাবে অগ্রগতি। নদী রিলেটেড যে তথ্যগুলি সেটা আমাদের সব ডাটাবেস করা আছে। যে কমিটিটা গঠন করা হয়েছে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে, ওনারা ওই ডাটাবেস থেকে ডাটা সংগ্রহ করতেছে এবং স্থানীয়ভাবে যদি আমাদেরও কোনো ধরনের তথ্য লাগে আমরাও দিচ্ছি। তিস্তাপাড়ের মানুষের প্রত্যাশা শুধু আশ্বাস নয়, দ্রুতই হোক এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ। ওয়ালি মাহমুদ সুমন, ডিবিসি নিউজ, নীলফামারী।